বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে আমরা দেখব ফেব্রুয়ারির 24 তারিখের আইএলটিএস এক্সামে কোন ধরনের প্রশ্ন এসেছিল, রিডিং প্যাসেজগুলোর হেডিং কি ছিল এবং প্যাসেজগুলো কোথা থেকে নেওয়া হয়েছিল, এবং গত 4টা আইএলটিএস এক্সামের উপর বেস করে আমরা 7ই মার্চ এবং 9ই মার্চের আইএলটিএস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব। সো বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে। আপনি যদি আমাদের কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, তাহলে উপরের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। মক টেস্টের সাথে সাথেই আপনি ফিডব্যাক পেয়ে যাবেন, আপনার ভুলগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কিভাবে দ্রুত ইমপ্রুভ করবেন সেসব বিষয়ে আপনাকে সাজেস্ট করা হবে। মক টেস্ট যদি আপনি পারচেজ করেন, সেক্ষেত্রে স্পিকিং এর 11টা রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ পেয়ে যাবেন। সো দেরি না করে এখনই মক টেস্ট দিয়ে আপনার নিজের স্পিকিং লেভেলটাকে যাচাই করে নিন। সো আমরা প্রথমে 24 তারিখের আইএলটিএস এক্সামের কোশ্চেন্স প্যাটার্ন কি ছিল সেটা দেখব, দেন আমরা রিভিউ নিয়ে কথা বলবো। প্রথমে আমরা 24 তারিখের লিসেনিংটা যদি দেখি, তাহলে দেখব যে লিসেনিং ইজি টু মডারেট ছিল। পার্ট 1 এ গ্যাপ ফিলিং এসেছিল 1 থেকে 10 নাম্বার কোশ্চেন্স এবং এটা ওয়ান ওয়ার্ডে আনসার ছিল, যেটা যারা ক্যান্ডিডেট ছিল তারা বলছে যে খুবই ইজি ছিল। এবং পার্ট 2 এর ক্ষেত্রে 11 থেকে 14 নাম্বার এমসিকিউ ছিল, তবে এটাও খুবই ইজি ছিল। দেন ম্যাচিং ছিল, অর্থাৎ চুজ ট্রু লেটার, এখানে 15 থেকে 20 নাম্বার কোশ্চেন্স, 6টা ছিল, এটা মডারেট ছিল। দেন পার্ট 3 এর ক্ষেত্রে এমসিকিউ 21 থেকে 25 ছিল, একটু মডারেট ছিল, তবে খুব বেশি হার্ড ছিল না। অন্যদিকে বক্স ম্যাচিং ছিল 26 থেকে 30, যেটা যার ক্যান্ডিডেট ছিল তাদের মতে হার্ড ছিল। সো আমরা বলতে পারি পার্ট 2 এবং 3 মডারেট হয়েছে। অন্যদিকে পার্ট 4 অ্যাজ ইউজুয়াল ওয়ান ওয়ার্ডে আনসার ছিল, যেটা খুবই ইজি ছিল। সো পার্ট 1 পার্ট 4 খুবই ইজি ছিল, অন্যদিকে পার্ট 2 এবং 3 মডারেট ছিল। সো আমরা লিসেনিং থেকে বলতে পারি ইজি টু মডারেট, এবং আমরা যা প্রেডিক্ট করেছিলাম সেম জিনিসই এসেছে, আপনারা আগের ভিডিও থেকে দেখে নিতে পারেন। দেন আমরা রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিং এ একটা অবাস্তব ঘটনা ঘটে গেছে আসলে। অ্যাজ ইউজুয়াল আমরা দেখি যে একই সময়ে যখন আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল এক্সাম নেয়, তখন একই ধরনের এক্সাম বা প্রশ্ন প্যাটার্ন থাকে। কিন্তু গত 24 তারিখের এক্সামে রিডিং এর ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি তে দুইটা আলাদা কোশ্চেন্স প্যাটার্নে এক্সাম হয়েছে। ব্রিটিশ কাউন্সিল তুলনামূলক ইজি কোশ্চেনে এক্সাম নিয়েছে, অন্যদিকে আইডিপি তে এক্সামটা ছিল রিডিং এর ক্ষেত্রে খুবই হার্ড। আমরা যদি প্রথমে ব্রিটিশ কাউন্সিল নিয়ে কথা বলি, ব্রিটিশ কাউন্সিলে প্যাসেজ 1 এ ছিল মত নিয়ে কথা ছিল, প্যাসেজটা ছিল, এবং যেটা খুব ইজি একটা প্যাসেজ ছিল। ট্রু ফলস নট গিভেন ছিল 1 থেকে 7 নাম্বার কোশ্চেন এবং সামারি কমপ্লিশন ছিল 8 থেকে 13 নাম্বার। দেন প্যাসেজ ছিল প্লাস্টিক নিয়ে, যেই প্যাসেজটা প্যাসেজ 3 এর থেকেও কঠিন ছিল। অর্থাৎ যদি আমরা প্যাসেজ 1, 2 এবং 3 কে মার্ক করি, সেক্ষেত্রে প্যাসেজ 2টা সবথেকে বেশি কঠিন ছিল। সো এখানে ইন ম্যাচিং ইনফরমেশন বা প্যারাগ্রাফ ম্যাচিং, এটা ছিল আপনার 14 থেকে 19 নাম্বার কোশ্চেন্স। দেন ডাবল এমসিকিউ ছিল 20 থেকে 23 নাম্বার কোশ্চেন্স এবং সামারি কমপ্লিশন ছিল 24 থেকে 26। দেন প্যাসেজ 3 ছিল ফিনল্যান্ডের এডুকেশন নিয়ে, এটা খুবই সহজ ছিল, যারা এক্সাম দিয়েছে তারা বলেছে। এবং ফিনল্যান্ডের স্কুলিং বা এডুকেশন নিয়ে আপনারা ক্যামব্রিজের অফিসিয়াল গাইডেড টেস্ট 4 এ নিয়ে প্যাসেজ পাবেন আপনারা। সো এখানে প্যাসেজ 3 তে যেটা ছিল, ইয়েস নো নট গিভেন 4টা ছিল, এমসিকিউ 5টা ছিল এবং সামারি উইথ ক্লু 5 ছিল। ঠিক আছে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রু ফলস নট গিভেন সামারি কমপ্লিশন 13টা, প্যাসেজ 2 তে 3টা 16টা এন্ড প্যাসেজ 3 তে 4 9টা 16 9 24টা এসেছিল। সো ওভারঅল আমরা বলতে পারি যে ব্রিটিশ কাউন্সিলের যে এক্সামটা ছিল সেটা খুবই ইজি ছিল, ইজি টু মডারেট ছিল আমরা বলবো। ঠিক আছে, অন্যদিকে আইডিবিটা খুবই হার্ড ছিল। প্যাসেজ 1 এর লিস্ট অফ হেডিং ছিল 60টার মতো, এন্ড দেন ইয়েস নট গিভেন ছিল 6টার মতো। সো এখানে 13টা কোশ্চেন হার্ড ছিল। এন্ড দেন প্যাসেজ 2 তে ছিল সেন্টেন্স এন্ডিং, ম্যাচিং, নেম ম্যাচিং বা রিসার্চারের নেম ম্যাচিং, এন্ড সামারি ছিল মাত্র 3টা। এন্ড ইয়েস নো নট গিভেন ছিল প্যাসেজ 3 তে, এমসিকিউ ছিল, সেন্টেন্স এন্ডিং ছিল। এখানে মোট 14টা কোশ্চেন। সো আমরা আইডিপির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কোশ্চেন্স প্যাটার্ন তারা 2 এবং 3 ফলো করছে, অন্যদিকে
ব্রিটিশ কাউন্সিল 1 এবং 2 কোশ্চেন্স প্যাটার্ন নিয়েই তারা এক্সাম নিয়েছে, যেটা ইজি টু মডারেট আমরা বলবো। অন্যদিকে আইডিপি খুবই হার্ড এক্সাম নিয়েছে, 2 এবং 3 কোশ্চেন্স প্যাটার্ন তারা ফলো করেছে। দ্যাট মিনস সেন্টেন্স এন্ডিং, নেম ম্যাচিং, হেডিং, এগুলো তারা ফলো করেছে। সো আমি আমার স্টুডেন্ট যারা আছে, কেউ যদি আমার সাজেশন নিতে চায় যে কোথায় এক্সাম দিবে, আমি অলওয়েজ বলি ব্রিটিশ কাউন্সিল। কোশ্চেন্স একই বা হার্ড এমন এজন্য বলি না, ব্রিটিশ কাউন্সিল মোর ফর্মাল। আপনি যখন রেজিস্ট্রেশন করতেছেন তখনই আপনি আপনার বিশেষ করে স্পিকিং এক্সামের ডেট এবং সময় আপনি দেখতে পাচ্ছেন। অন্যদিকে আইডিপি তে যদি আপনি এক্সাম দেন, সেক্ষেত্রে আপনি এক্সামের 3 থেকে 4 দিন বা 5 দিন আগে তারা আপনাকে ইনফর্ম করে যে এই দিন আপনার স্পিকিং এক্সাম আছে। সো সেক্ষেত্রে আমি বলি যে আপনারা যদি ব্রিটিশ কাউন্সিল এক্সাম দেন, সেক্ষেত্রে আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে নিতে পারেন যে কখন কোন এক্সামটা আছে, এবং তারা বেশি ফর্মাল ওয়েতে কাজ করে। সো দেন আমরা রাইটিং এর ক্ষেত্রে যদি আসি, রাইটিং খুবই ইজি এসেছিল। আমরা বলেছিলাম যে কম্বাইন গ্রাফের কথা বলেছিলাম যে কম্বাইন গ্রাফ আসতে পারে, সেক্ষেত্রে কম্বাইন নেয় আসে সিঙ্গেল গ্রাফ এসছে, এবং যেটা খুবই ইজি এসছে। সো 17 তারিখেও গ্রাফ এসেছিল এবং লাইন গ্রাফ এসেছিল, এবং 24 তারিখেও লাইন গ্রাফ এসেছিল। সো এমনটা খুব কম হয় যে পরপর দুইটা এক্সামে একই টাইপের কোশ্চেন্স প্যাটার্ন তারা পার্ট 1 এর ক্ষেত্রে ফলো করে। সো এক্ষেত্রে আমরা লাইন গ্রাফটা দেখছি, এখানে আপনারা এই টাইপেরই গ্রাফ ছিল, এটা নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। বাস্কেটবল, টেনিস, ব্যাডমিন্টন এবং রাগবি 4টা খেলা নিয়ে কম্পারিজন ছিল। সো এখানে তারা লাইন যে গ্রাফটা ছিল, লাইনটা তারা জাস্ট চেঞ্জ করে দিয়েছে, আর টপিক এটা ছিল। সো এটা নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন এবং আনসার পেয়ে যাবেন আপনারা। দেন রাইটিং টেস্ট 2, যারা কোশ্চেন্সটা বুঝতে পারছিল তাদের আইডিয়া জেনারেট করা খুবই ইজি ছিল এটা রাইটিং টেস্ট 2 তে। যদি আপনি কোশ্চেন ভালোভাবে বুঝতে না পারেন, সেক্ষেত্রে আইডিয়াটা জেনারেট করা কঠিন ছিল, এবং অনেকে এটা এক্ষেত্রে ভুল করতে পারে। So whether or not someone achieves their aim is mostly questions of lack or question of lack. To what extent do you agree or disagree? So লাক নিয়েছিল, কোশ্চেন অফ লাক, সরি, কোশ্চেন অফ লাক নিয়েছিল। দেন আমরা যদি প্রেডিকশনের ক্ষেত্রে যাই, তাহলে 7 এবং 9 মার্চের যদি আমরা প্রেডিকশন দিই, তার আগে একটু কথা বলে নিই। তো ওভারঅল আমরা বলতে পারি যে ব্রিটিশ কাউন্সিলের কোশ্চেন যেটা ছিল 24 তারিখে, সেক্ষেত্রে মডারেট, ইজি টু মডারেট ছিল, অন্যদিকে আইডিপি তে হার্ড ছিল। সো 7 এবং 9 তারিখের প্রেডিকশন নিয়ে প্রথমে লিসেনিং যদি আমরা বলি, যেহেতু দুইটা ডেটের এক্সাম আছে, সো দুইটা ডেট একসাথে প্রেডিক্ট করা একটু ডিফিকাল্ট। তবে আমি বলতে পারি যে 7 তারিখের এক্সামটা একটু মডারেট হবে 9 তারিখের তুলনায়, অর্থাৎ 9 তারিখের এক্সামটা একটু বেশি ইজি হবে 7 তারিখের তুলনায়, ঠিক আছে। 7 তারিখে একটু বেশি মডারেট হবে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। 7 তারিখে যারা এক্সাম ক্যান্ডিডেট আছেন, তারা নো মোর দেন 2 ওয়ার্ডস এর প্রিপারেশন নেবেন 1 থেকে 10 নাম্বার কোশ্চেন্স এর জন্য লিসেনিং এর, এবং তারা পার্ট 2 এর ক্ষেত্রে আপনারা এমসিকিউ এবং ম্যাপ দেখবেন। অন্যদিকে 9 তারিখে যারা ক্যান্ডিডেট আছে, তারা পার্ট 1 এর জন্য 1 ওয়ার্ড দেখলেই হবে, এবং এগুলো নো মোর দ্যান 2 ওয়ার্ডস যেটা আছে, এটা আপনারা অফিসিয়াল গাইড বা প্র্যাকটিস ক্লাস বা ক্যামব্রিজ এর আগের যে ভার্সন গুলো আছে 6, 7, এগুলো থেকে দেখে নিতে পারেন। সো পার্ট 2 নিয়ে এমসিকিউ, ম্যাপ এবং চুজ টু লেটার, এই তিনটা কোশ্চেন প্যাটার্ন দেখবেন। 7 তারিখে ম্যাপ আসার পসিবিলিটি বেশি, সো 7 তারিখে না আসলে 9 তারিখে অবশ্যই আসবে। সো এখানে আপনারা মডারেট কোশ্চেন প্যাটার্ন পাবেন পার্ট 2 তে। পার্ট 3 তে মডারেট পাবেন, একটু ডিফিকাল্ট থাকবে পার্ট 3 এর ক্ষেত্রে। এমসিকিউ, বক্স ম্যাচিং এবং ফ্লো চার্ট আপনারা দেখবেন। অন্যদিকে পার্ট 4 অ্যাজ ইউজুয়াল 1 ওয়ার্ডে আসবে। সো পার্ট 4 নিয়ে খুব বেশি টেনশন করার প্রয়োজন নেই, পার্ট 4 নিয়ে আলাদাভাবে কাজ করবেন। সো লিসেনিং এর ক্ষেত্রে আপনারা বুক 18, 17, 16 এবং 7, 10, 11, 12 এই বইগুলো এই কয়েকদিন প্র্যাকটিস করতে পারেন, আশা করা যায় ভালো কিছু হবে। দেন আমরা যদি রিডিং নিয়ে কথা বলি, সো রিডিং এর ক্ষেত্রে 7 এবং 9 মার্চের যে এক্সামটা হবে, সেক্ষেত্রে 7 তারিখের এক্সামটা 9 তারিখের এক্সামের থেকে একটু কঠিন হবে। সো 7 তারিখে আমরা বলছি যে মডারেট হবে, এবং 9 তারিখে বলছি ইজি টু মডারেট হবে, এবং কোশ্চেন্স প্যাটার্ন থাকবে প্যাসেজ 1 অ্যাজ ইউজুয়াল, যেটা বেশ কিছু এক্সামে আমরা দেখছি, সেটা হলো ট্রু, ফলস, নট গিভেন এবং গ্যাপ ফিলিং থাকছে প্যাসেজ 1 এ, সেম অ্যাজ ইউজুয়াল এটাই থাকবে। এন্ড প্যাসেজ 2 তে যেটা আপনারা দেখবেন, বিশেষ করে লিস্ট অফ হেডিং, যাদের এক্সাম 7 তারিখে আছে, লিস্ট অফ হেডিং
স্টেটমেন্ট ম্যাচিং বা ম্যাচিং ইনফরমেশন, এটা আমরা ইদানিং এক্সামগুলোতে প্রতিটা এক্সামেই আপনারা দেখছি। দেন গ্যাপ ফিলিং এবং নেম ম্যাচিং, নেম ম্যাচিংও আমরা দেখছি, অনেক সময় প্যাসেজ 2 তে থাকে, অনেক সময় প্যাসেজ 3 তে পাচ্ছি। সো এই 4টা কোশ্চেন্স প্যাটার্নের মধ্যে 3টা কোশ্চেন্স প্যাটার্ন অবশ্যই আপনাদের এক্সামে থাকবে। দেন ডাবল এমসিকিউ আসার পসিবিলিটি আছে, সেটা 9 মার্কসের ক্ষেত্রে। এবং প্যাসেজ 3 তে আপনারা এমসিকিউ অবশ্যই দেখবেন, সাথে ইয়েস নো নট গিভেন, গ্যাপ ফিলিং এবং সেন্টেন্স এন্ডিং আসার পসিবিলিটি আছে নেক্সটে। সো এক্ষেত্রে আপনারা বুক 18, 17, 16 এবং 15, 13, 9 এবং 10 দেখবেন। 15, 13, 9, 10 বিশেষ করে দেখবেন, কারণ এখানে কোশ্চেন্স প্যাটার্ন 2 এবং 3 অর্থাৎ যেগুলো কঠিন কঠিন কোশ্চেন্স প্যাটার্ন আছে এগুলোর প্র্যাকটিস গুলো এখানে দেয়া আছে। সো যেখানে কোশ্চেন্স প্যাটার্ন গুলোর প্র্যাকটিস কঠিন আছে সেগুলো নিয়ে একটু বেশি কাজ করতে হবে আপনাকে 7 এবং 9 তারিখের এক্সামের জন্য। এবং ইদানিং এক্সাম গুলোতে রিডিং গুলো মডারেটই হচ্ছে, সো মডারেটের জন্যই প্রিপারেশন নিয়ে রাখেন। এবং এ নিয়ে আপনারা ট্রু ফলস নট গিভেন, হেডিং ম্যাচিং, স্টেটমেন্ট ম্যাচিং, এগুলো আমার ইউটিউবের প্লেলিস্ট চেক করলেও ভালো ভালো ভিডিও পাবেন। এবং লিসেনিং এর ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা যেই প্যাটার্ন আছে, ম্যাপ বলেন, এমসিকিউ বলেন, চুজ টু লেটার বলেন, বক্স ম্যাচিং বলেন, ফ্লো চার্ট বলেন, সবকিছুরই প্লেলিস্টে গেলে আপনি ভালো ভালো ভিডিও পাবেন। এবং যেটা আপনাকে ব্যান্ড 7+ বা 8+ স্কোর অ্যাচিভ করতে খুবই সহায়তা করবে। দেন আমরা রাইটিং টেস্ট 1 এর ক্ষেত্রে যদি আমরা বলি, 7 তারিখে ম্যাপ ডায়াগ্রাম আসার পসিবিলিটি খুবই খুবই বেশি, 7 তারিখে বলছি। এর সাথে আপনারা বার চার্ট দেখবেন 7 তারিখের যারা এক্সামিনি যারা আছে। এবং 9 তারিখে যদি 9 তারিখের ক্ষেত্রে কম্বাইন গ্রাফটা আগে দেখবেন আপনারা। এর সাথে 7 তারিখে যদি ম্যাপ এবং ডায়াগ্রাম না আসে তবে অবশ্যই 9 তারিখে আসবে। তো দুইটার যারা দেখা যাচ্ছে কাছাকাছি ডেট, এক্সাক্ট বলা যাচ্ছে না যে কোন তারিখে কোনটা আসবেই, ঠিক আছে। সো এই সবগুলোর উপরে আপনারা, যেহেতু আপনাদের হাতে এখনো সময় আছে, এগুলোর উপর প্রিপারেশন নিতে থাকেন, আশা করা যায় ভালো কিছু হবে। তবে 7 তারিখে যারা আছেন ম্যাপ ডায়াগ্রাম অবশ্যই দেখবেন। রাইটিং টেস্ট 2 এর ক্ষেত্রে যদি বলি, ডিসকাশন প্লাস অপিনিয়ন এসে বেশি আসে একাডেমিক এর ক্ষেত্রে। সো এই দুইটা তো মিস করার কোনো চান্সই নেই, এটা অবশ্যই দেখতে হবে। এর মধ্যেই 7 এবং 9 তারিখে একটা এক্সামে অবশ্যই থাকবে এরকম টাইপ অফ কোশ্চেন। বিশেষ করে 9 তারিখের এক্সামে ডিসকাশন প্লাস অপিনিয়ন আসার পসিবিলিটি বেশি। অন্যদিকে 7 তারিখের এক্সামে অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস এবং প্রবলেম সলিউশন আপনারা দেখতে পারেন, সাথে ডিসকাশনটা, ঠিক আছে। সো এই তিনটা কোশ্চেন্স প্যাটার্ন বেশি করে দেখবেন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজেস, অপিনিয়ন, ডিসকাশন এবং প্রবলেম সলিউশন এর স্ট্রাকচারটা দেখে নেবেন। এবং টপিক এডুকেশন, ফুড, এনভায়রনমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট এবং স্পোর্টস রিলেটেড, এই টপিকগুলো বিশেষ করে দেখবেন, এই টপিকগুলো যেন মিস না হয়। এবং একাডেমিকে এডুকেশন রিলেটেড বেশি এক্সামে আস্ক করা হয়। অন্যদিকে স্পিকিং এর ক্ষেত্রে যদি আমি বলি, স্পিকিং এর ক্ষেত্রে আপনারা যদি নিয়মিত আপডেট পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ আছে সেটা ফলো করে রাখবেন। তার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, পিন করে রাখছি, সেখান থেকে আপনারা সেই লিঙ্কে প্রবেশ করলেই আমাদের পেজে চলে যাবেন এবং ফলো করে রাখতে পারেন। সেখানে নিয়মিত স্পিকিং এ যেই হচ্ছে এক্সাম গুলো, সেগুলো নিয়মিত আপডেট আপনারা পাবেন। সেখান থেকে ধারণা পেতে পারেন যে কোন ধরনের কোশ্চেন্স গুলো হচ্ছে। সো স্পিকিং এর ক্ষেত্রে আমি বলবো যে মার্কারের 1 থেকে 45 নাম্বার কিউ কার্ড আপনারা পড়ে রাখবেন। এবং এটা পড়বেন এভাবে যে মার্কার থেকে একটা টপিক নেবেন, সেটা গুগলে সার্চ করে সেটা থেকে ভালো আইডিয়া নেবার চেষ্টা করবেন। সো ভালো আইডিয়া নিয়ে আপনাকে কাজ করতে হবে, ছোটখাটো আইডিয়া নিয়ে কাজ করলে হবে না। এবং পার্ট 1 এর ক্ষেত্রে আমি বলবো সেটা হলো, আপনারা যদি আমাদের কাছে স্পিকিং মক টেস্ট দেন, সেক্ষেত্রে আমরা সিলেক্টেড 40 to 45 টপিকস আপনাদেরকে প্রোভাইড করি, যে টপিক গুলো থেকে আপনার এক্সামে কোশ্চেন্স আসবে। সো এগুলোর দিকে আপনারা এক্সট্রা মনোযোগ দিবেন। তবে অ্যাজ ইউজুয়াল আমি বলি যে পার্ট 1 এ কোন ধরনের কোশ্চেন্স প্যাটার্নে কোশ্চেন হচ্ছে আপনারা বাক্যারে শুরু থেকে পড়ে যাবেন, ঠিক আছে। টেকনোলজি আছে, সায়েন্স আছে, হোম টাউন আছে, প্লেস আছে, এরিয়া ইউ লিভ ইন, ফুড, কেক, টি অর কফি, রানিং, ওয়াকিং, ফ্যাশন অ্যান্ড ক্লথস, এই টাইপের যে কোশ্চেন্স গুলো আছে, এই টপিক গুলো আছে, এগুলো থেকে বেশি কোশ্চেন্স হচ্ছে। তো এই কোশ্চেন্স গুলো আপনারা দেখতে পারেন। সো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে।
যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন আপনাদের যদি আশেপাশে কেউ থাকে তাহলে এই চ্যানেলটা সাজেস্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।